বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের টাকা নিয়ে বড় ঘোষণা। ১,২০,০০,০০০ মহিলার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা আজ ঢুকতে চলেছে, কিন্তু ৩০ লক্ষ মহিলা এবার এই টাকা কিন্তু পাচ্ছেন না। বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব অন্নপূর্ণা ভান্ডারের টাকা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা আজকে কিন্তু করে দিয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনায় প্রায় ১,৫০,০০,০০০ আবেদন জমা পড়েছিল। সেই সমস্ত আবেদন স্ক্রুটনি বা যাচাই বাছাই করার পর প্রায় ১,২০,০০,০০০-এরও বেশি দিদি ও বোনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী ১লা জুলাই তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠানো হবে, অর্থাৎ আজকের কথা কিন্তু তিনি ঘোষণা করেছেন। তবে একটা বড় খবর হচ্ছে, যারা আবেদন করেছিলেন তাদের সবাই কিন্তু এবার টাকা পাচ্ছেন না। প্রায় ৩০ লক্ষ আবেদনকারীর নাম এখনও চূড়ান্ত তালিকায় নেই বা তাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়নি, ফলে তারা আপাতত এই টাকা পাচ্ছেন না। তাহলে কারা টাকা পাবেন, কারা টাকা পাবেন না, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন? আর যদি এবার টাকা না পান তাহলে ভবিষ্যতে টাকা পাবেন কিনা, সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব বিস্তারিত। তাই কাজেই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। প্রথমত চলুন আমরা শুভেন্দু অধিকারী মহাশয়ের ভিডিওটি শুনে নিই, যে তিনি কি বলেছেন, তারপর এই ভিডিওর পুরো বিস্তারিত আপনাদের সম্মুখে তুলে ধরছি। আগামীকাল ১লা জুলাই এই রাজ্যে ১,৫১,০০,০০০ অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন। আমরা স্ক্রুটিনি করে প্রায় ১,২০,০০,০০০-এর বেশি দিদি আর বোনের নামকে আমরা নথিভুক্ত করতে পেরেছি। এদেরকে আগামীকাল আমরা ৩,০০০ করে টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করব। ১,২০,০০,০০০ দিদি এবং বোন। এর মধ্যে আপনারা শুনলে খুশি হবেন, ৫ লক্ষ আমাদের আদিবাসী দিদি এবং বোন আছে। ৫ লক্ষ তারা আগামীকাল ৩,০০০ টাকা অ্যাকাউন্টে পাবেন। প্রতি মাসে তারা এই সরকারের তাদের অ্যাকাউন্টে পাঠাবে। তাহলে বন্ধুরা, এখানে একটা বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে যে ৩০ লক্ষ যে মহিলা বাদ যাচ্ছেন তারা এখন টাকা পাচ্ছেন না। তো এই ব্যাপারে তিনি কি বললেন? যেহেতু মোট আবেদন প্রায় ১,৫০,০০,০০০-এরও বেশি ছিল, আর তার আবেদন ১,২০,০০,০০০-এর মধ্যে নাম অনুমোদিত হয়েছে, এবং তাই মোটামুটি ৩০ লক্ষ আপাতত টাকা পাচ্ছেন না। এখন প্রশ্ন হলো, কেন তারা টাকা পাচ্ছেন না? এর পেছনে অনেক কারণ থাকতে পারে। প্রথমত, অনেকের স্ক্রুটিনি বা যাচাই বাছাই এখনও সম্পন্ন হয়নি, হয়তো প্রশাসন এখনও তাদের নথিপত্র যাচাই করে উঠতে পারেননি। এটা প্রথম কারণ হতে পারে। দ্বিতীয় কারণ এটাও হতে পারে, অনেকের ভেরিফিকেশন এখনও বাকি রয়েছে, তাই তাদের নাম এখনও চূড়ান্ত তালিকায় কিন্তু ওঠেনি। তৃতীয় নম্বর এটাও হতে পারে, অনেক আবেদনপত্রে ভুল তথ্য দেওয়া হয়েছে, ফর্ম ফিল আপের সময় ভুল হলে সেই আবেদন কিন্তু বাতিল হতে পারে। এবং চতুর্থ নম্বর যেটা আমরা মনে করি সেটা হলো, সরকার যে সমস্ত শর্ত দিয়েছিল অনেকেই হয়তো সে শর্তগুলো পূরণ করতে পারেনি, সেক্ষেত্রেও তারা এই মুহূর্তে কিন্তু টাকা পাবেন না। তাই আপনার ক্ষেত্রে যদি কোনো তথ্য ভুল দিয়ে থাকেন অথবা কোনো সরকারি শর্ত পূরণ না করে থাকেন, তাহলে আপাতত আপনি টাকা নাও পেতে পারেন। এবার আসি, টাকা না পেলে কি ভবিষ্যতে আপনি আর এই টাকা পাবেন না? অনেকেই এই প্রশ্ন করছেন, যদি ১লা জুলাই টাকা না আসে তাহলে কি আর কোনো দিন টাকা পাওয়া যাবে না? এমনটা কিন্তু সকলেই প্রশ্ন করছেন। আমার ব্যক্তিগত মতে এই বিষয়টি কিন্তু এমন নয়। কারণ অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনার জন্য সরকার ৩ মাস পর্যন্ত সময় কিন্তু নির্ধারণ করেছে। এখনও অনেক সময় বাকি রয়েছে, সুতরাং যারা এখনও টাকা পাচ্ছেন না তাদের জন্য ভবিষ্যতে আবার নতুন করে টাকা ছাড়া হতে পারে, এমনটা জানা যাচ্ছে। হয়তো জুলাই মাসের মাঝামাঝি আবার নতুন কোনো তালিকা প্রকাশ হবে, আবার জুলাইয়ের শেষেও নতুন উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হতে পারে, এমনকি আগস্ট মাসের প্রথম দিকে বা নতুন করে টাকা ছাড়ার সম্ভাবনা থাকতে পারে, এমনটাও জানা যাচ্ছে।
যদি আপনার আবেদন সঠিক থাকে, যাচাই বাছাই সম্পূর্ণ হয় এবং আপনি যোগ্য উপভোক্তা হিসাবে বিবেচিত হন, তাহলে ভবিষ্যতে আপনিও আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা পাবেন। তাই যারা এবার টাকা পাচ্ছেন না, তাদের অতিরিক্ত দুশ্চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই। আপনারা দুশ্চিন্তা করবেন না, আপনাদের টাকা আপনারা অবশ্যই রীতিমতো পেয়ে যাবেন। আপনাদের মধ্যে অনেক মহিলা প্রশ্ন করছেন, ভেরিফিকেশন কিভাবে করা হচ্ছে দাদা? তো সেই বিষয়টি আমি একটু তুলে ধরি। এখন অনেকেই বলছেন তাদের বাড়িতে তো কেউ ভেরিফিকেশনের জন্য আসেনি, তাহলে কি তারা টাকা পাবেন না? দেখুন, ভেরিফিকেশন অনেকভাবে করা হচ্ছে। অনেক এলাকায় আইসিডিএস কর্মী বাড়িতে গিয়ে তথ্য যাচাই করছেন, বা আশাকর্মী দিদিরাও গিয়ে আপনাদের বাড়ি বাড়ি তথ্য ভেরিফিকেশন করছেন, আপনাদের আধার কার্ড ভোটার কার্ড চাইছেন। অনেকের ক্ষেত্রে ফোন করে তথ্য সংগ্রহ করা হচ্ছে, বা সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু ভেরিফিকেশনকে সম্পন্ন করে দেওয়া হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে আপনার অনলাইনে যে আধার কার্ড ভোটার কার্ড বা অন্যান্য নথি আপলোড করেছিলেন, সেগুলো অফিসে বসেই যাচাই করা হচ্ছে বিভিন্ন পোর্টালের মাধ্যমে। আধার কার্ড ভোটার কার্ড পোর্টালের মাধ্যমে কোনো কর্মকর্তা হয়তো বাড়িতে আসেনি, ফোনও করেনি, কিন্তু আপনার নথিপত্র দেখেই তারা ভেরিফিকেশন সম্পন্ন করে দিয়েছেন। এছাড়াও কিছু জায়গা থেকে শোনা যাচ্ছে যে এআই প্রযুক্তির সাহায্যেও কিন্তু ভেরিফিকেশন করা হয়েছে। যদিও এই বিষয়ে সরকারি কোনো নিশ্চিত তথ্য এখনও পাওয়া যায়নি, তাই আপনার বাড়িতে যদি কোনো ভেরিফিকেশনের জন্য না এসে থাকে, তবুও আপনি টাকা পেতে পারেন, এটা 100% নিশ্চিত। আপনারা অনেকে প্রশ্ন করছেন, অনলাইনে স্ট্যাটাস চেক করা যাবে তো? অনেকেই জানতে চাইছেন অনলাইনে স্ট্যাটাস চেক করার কি কোনো ব্যবস্থা আছে এখন এই মুহূর্তে? তো এই মুহূর্তে সরকারিভাবে এমন কোনো ব্যবস্থা কিন্তু চালু করা হয়নি। আপনার ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে কিনা, আপনার নাম অনুমোদিত তালিকায় রয়েছে কিনা, সেই তথ্য এখন শুধুমাত্র প্রশাসনের কাছেই সীমাবদ্ধ। তারাই কিন্তু সেই জিনিসগুলো দেখতে পাচ্ছে, এবং সাধারণ মানুষের জন্য সেই পোর্টালটিকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। বিডিও অফিসের কাছে সম্পূর্ণ তালিকা রয়েছে, তারাই বলতে পারবেন কোন ব্লকের কোন উপভোক্তা টাকা পাচ্ছেন, এবং তারাই কিন্তু সেই জিনিসগুলো নিজের কম্পিউটারের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তবে ভবিষ্যতে সরকার অনলাইন স্ট্যাটাস চেকের ব্যবস্থা চালু করতে পারে বলে আশা করা যাচ্ছে, এবং তখনই কিন্তু আপনারা আপনাদের স্ট্যাটাসগুলো নিজের মোবাইল ফোন থেকে চেক করতে পারবেন। এবার প্রশ্ন হচ্ছে, 1 জুলাই অর্থাৎ আজকে যদি আপনার টাকা না আসে, তাহলে আপনি কি করবেন? যদি আজকে অর্থাৎ 1 জুলাই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা না আসে, তাহলে ধরে নিতে পারেন যে প্রথম দফার 1,20,00,000 উপভোক্তার তালিকায় আপনার নাম কিন্তু অন্তর্ভুক্ত হয়নি। তবে এর অর্থ এই নয় যে আপনার ভবিষ্যতে আর কখনো টাকা পাবেন না। যদি আপনার আবেদন সঠিক হয় এবং পরবর্তী যাচাই বাছাইয়ের কাজে আপনার নাম অনুমোদিত হয়, তাহলে টাকা আপনিও ভবিষ্যতে কিন্তু পেয়ে যাবেন, এটা 100% শিওর। অতএব আপনি এখন অপেক্ষা করতে থাকুন। অপেক্ষা করাই সবথেকে ভালো, কারণ অপেক্ষা করা ছাড়া আপনার হাতে কিন্তু আর কোনো উপায় নেই। অতএব আপনি অপেক্ষা করতেই পারেন। আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন, এখন আমাদের কি করতে হবে? এখন আপনাদের কি করতে হবে? এই মুহূর্তে আপনাদের বিশেষ কিছু করার প্রয়োজন নেই, কারণ যে তালিকা তৈরি হয়েছিল সেই তালিকা ইতিমধ্যে প্রস্তুত হয়ে গিয়েছে। অর্থাৎ 29 জুন মধ্যরাত পর্যন্ত সমস্ত বেনিফিশিয়ারির লিস্ট কিন্তু চূড়ান্ত করা হয়েছে। কারা টাকা পাবেন, কারা টাকা পাবেন না, এটা কিন্তু লিস্ট করা হয়ে গিয়েছে। সেই সমস্ত তথ্য এখন প্রশাসনের কাছেই রয়েছে। এখন শুধুমাত্র আজকের দিনের অপেক্ষা, অর্থাৎ আজকেই দেখতে পাবেন 12টার পর ইনডোর স্টেডিয়াম থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু সকল উপভোক্তা বা বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে টাকা ছাড়বেন। যদি আপনার টাকা চলে আসে, তাহলে বুঝবেন যে আপনার নাম অনুমোদিত তালিকাতে রয়েছে। আর যদি আপনার টাকা না আসে, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার অনুমোদিত তালিকাতে আজ নাম ছিল না, ভবিষ্যতে আপনার নাম উঠতে পারে, এবং এই জন্য আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে। বন্ধুরা, টাকা ছাড়ার পর কারা পেলেন কারা পেলেন না, নতুন করে কাদের নাম যুক্ত হলো, এই পরবর্তী নির্দেশিকা কি আছে, সেই সমস্ত আপডেট আমরা আপনাদের সামনে নিয়ে আসবো। তাই এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে পেজটিকেও ফলো করে রাখুন, যাতে করে নিত্য নতুন ভিডিও যখনই আমরা নিয়ে আসি, তখন তার গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এই ভিডিওটি যদি আপনাকে একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন, বন্ধুদেরকে জনস্বার্থে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন, যাতে করে সকলেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।